তেলের পিঠাকেও হার মানাবে। এই পিঠাটা এতটা মজা এবং নরম এবং সুস্বাদু হয়েছে বলার বাইরে। তো বাসার সবাই খেয়ে খুবই অবাক হয়ে গেছে যে এইসব জিনিস দেওয়া পিঠা বানানো যায়। সো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। অনেক সময় অনেকে দেখা যায় ভাত খাওয়ার সময় ফেলে দেওয়া হয়, তো আমি ভাত দিয়ে আজকে মজাদার পিঠা তৈরি করব। তো ফার্স্টে আমি ভাত নিয়ে নিলাম ব্লেন্ডারে, তারপর অল্প পরিমাণের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে খাঁটি গুড় আছে, তো আমি গুঁড়ও দিয়ে দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে খাঁটি গুড়। দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব মিষ্টিটার ব্যালেন্স রাখার জন্য। তো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে যাওয়ার পরেই আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিব আগে থেকেই। আপনারা কিন্তু চাইলেও ভাত না ফেলে এইভাবে পিঠা বানাতে পারছেন। ব্যাটারটা তেমন গাঢ় হয়নি এবং পাতলা হয়নি, এরকমই থাকবে। তো আমি একটা বাটির মধ্যে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছিলাম। সো এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। তার দেখতেই পারবেন কতটা সুন্দর ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। তো দেখেন, আমরা কিন্তু চাইলে একটু বুদ্ধি খাটালে অনেক রকমের পিঠা বানাতে পারি। যে কোনো খাবার দিয়েও নানা রকমের খাবার তৈরি করা যায়। আলহামদুলিল্লাহ এটা অনেক ফুলে গেছে। তো বাসার সবাই খেয়ে অনেকই প্রশংসা করেছে। সো আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এই খাবারটা কিন্তু খেতে অনেক মজা ছিল। ভাতের তেলের পিঠা, নামটাও একটা ইউনিক। সো আপনারা বাসায় ট্রাই করবেন। এই বলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।